এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, এতগুলো দাবি, আমি শুরুতে আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছিলাম, অথচ স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোনো রকমের কোনো বার্তা দেওয়া হচ্ছে না। কারণ কোথাও হয়তো বুঝতে পারা যাচ্ছে তারা হয়তো যে পদত্যাগ, যে একাধিক 5 দফাগুলো চেয়েছেন সেগুলোর ক্ষেত্রে তারা হয়তো খুব একটা মনে করছেন না সেই দাবিগুলো, দফাগুলো তারা রাখতে পারবেন বলে। এরপর কি করবেন আপনারা? আমি এক এক করে আসছি। জিষ্ণুবাবু, দেন নীলাঞ্জন চক্রবর্তী। সবথেকে বড় কথা হচ্ছে, আমি কালকেও বলেছিলাম, আজকেও বলছি, যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন বলবো। আমাদের 5টা দাবি খুব সরল, যদি সেগুলো মেনে নেওয়া হয় আমরা আন্দোলন তুলে নেব। এবং সেই দাবিগুলোর মধ্যে আনজাস্টিফাইড বা অযৌক্তিক, অবৈজ্ঞানিক কোনো কথা বলা হয়নি যেগুলো মানা যেতে পারে না। যতক্ষণ না মানা হবে ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলবে, এটুকুই আমার বক্তব্য। আমরা লালবাজারে গেছি সিপির পদত্যাগের জন্য, সেখানে সিপি আমাদের সামনে নিজে বলেছেন যে তিনি যদি এই রাজ্যের স্বার্থে, যদি রাজ্যের উন্নতির স্বার্থে, রাজ্যের ভালোর স্বার্থে ওনাকে যদি সরে যেতে হয়, প্রশাসন যদি তাকে সরাতে চায়, তাহলে উনি নিজের ইচ্ছায় সরতে রাজি আছেন। তারপরে এতগুলো দিন কেটে গেছে কিন্তু সিপির পদত্যাগ এখনও হয়নি। আমাদের যেটা 5 নাম্বার যে দাবি, আমাদের 5টা দাবির মধ্যে যেটা 5 নাম্বার দাবি, যে এই হসপিটাল বা কলেজগুলোতে থ্রেট কালচারপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করতে হবে, থ্রেট কালচারটা যাতে না থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের স্বাস্থ্য ভবনে 3 জন আধিকারিকই যদি এর সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে আমাদের মনে হয়েছে যে কোনো মতেই এই ইউনিভার্সিটিকে থ্রেট কালচার মুক্ত করা যাবে না। আমাদের যে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি আছে সেগুলোকেও থ্রেট কালচার মুক্ত করা যাবে না। তাই আমরা আন্দোলনে বসেছি। এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না যে 3 জনের পদত্যাগে আমরা দাবি রেখেছি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে, সেই 3 জনের পদত্যাগ যতক্ষণ না হচ্ছে। নীলাঞ্জন চক্রবর্তী, কি বলবেন? আমাদের প্রথম দাবিটা যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন আমরা বলেছি দোষীর শাস্তি চাই এবং এই অপরাধের মোটিভ কী সেইটা আমরা জানতে চাই। এই যে অপরাধের মোটিভ, তার মানে এই দোষীদেরকে মোটিভ যদি ক্লিয়ার না হয় তাহলে এরপর যে কোনো হাসপাতালে একই ঘটনা ঘটতে পারে, আবার কেউ অভয় হতে পারে। একদম তাই। মোটিভ যদি ক্লিয়ার না হয় তার মানে হচ্ছে যারা এদেরকে সাহস জোগালো যে এই রকম একটা জায়গায়, এরকম হসপিটালে এই নক্কারজনক কাজটা করে তারা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে, এই সাহস যারা জোগালো সেই লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যখন প্রথম আন্দোলন শুরু করি তখন যে 5টা দাবিতে আমরা ছিলাম, আজকে যখন স্বাস্থ্য ভবন গেছি, স্বাস্থ্য ভবনের যে প্রথম 2টো পয়েন্ট আমরা তুলেছি, সেই 2টো পয়েন্ট কিন্তু এই 5টা পয়েন্টের মধ্যেই আছে। এইটা ভাবার কোনো কারণ নেই আমরা নতুন করে কোনো পয়েন্ট অ্যাড করছি। এইটা দেখা গেল যে পুরো একটা অপরাধ তন্ত্রকে স্বাস্থ্য ভবনে প্রতিষ্ঠা করা হয়েছে। এই সন্দীপ ঘোষ, তারপর বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এই যে নামগুলো আসছে, এগুলো একদিনে তৈরি হওয়া নাম নয়, এগুলো একটা অপরাধতন্ত্রের মধ্যে থেকে তৈরি হওয়া নাম। এই অপরাধতন্ত্রটা যারা প্রতিষ্ঠা করেছে, যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গাটাকে আমরা ভাঙতে চাই। সেই জন্য আজকে মঙ্গলবার, আজকে স্বাস্থ্য ভবন সাফাই করার দিন, তাই জন্য আমরা আজকে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমেছি। স্বাস্থ্য ভবন আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, তার জায়গা থেকে স্বাস্থ্য ভবন সাফাই করার। কিন্তু এই মুহূর্তে এই যে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রাস্তায় বসে রয়েছেন, আপনাদের সহকর্মী সহযোদ্ধারা বসে রয়েছেন, আপনারা সময় বার করে আমার সঙ্গে এসেছেন স্টুডিওতে ওই আন্দোলন স্থল থেকে। এই মুহূর্তে আপনাদের জন্য, সবার জন্য আমার সঙ্গে রয়েছেন শ্রেয়া, আপনিও বাকি আপনার টিম মেম্বারসদের জানাবেন যারা আপনার সঙ্গে আন্দোলন করছেন। এই মুহূর্তে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। চিকিৎসকদের সঙ্গে সমঝোতার পথে কি নবান্ন? আলোচনায় বসতে চেয়ে বার্তা জুনিয়র চিকিৎসকদের, তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নবান্নের পক্ষ থেকে পাঠানো হলো ইমেল। সূত্র মোতাবেক যে জানতে পারছি আমরা, নবান্ন থেকে এই মুহূর্তে পাঠানো হলো ইমেল। নবান্নে বৈঠকের জন্য প্রস্তুত করা হচ্ছে ঘর, সেখানে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে প্রতিনিধি দলকে ডেকে পাঠানো হবে। হয়তো বৈঠকে নিজে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে ইতিমধ্যেই 10 জনকে ডেকেও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আমাদের প্রতিনিধি এলিনা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। এলিনা, আর কি জানতে পারা যাচ্ছে? মেল তো এসে গেছে, বৈঠক হওয়ার সম্ভাবনা প্রায় 100%। মুখ্যমন্ত্রী কি উপস্থিত থাকবেন, তার সম্ভাবনা কতটা রয়েছে এবং কতজন? যেরকম সূত্র মোতাবেক আমরা জানতে পারছি হয়তো 10 জন জুনিয়র ডাক্তার সেখানে যেতে চলেছেন বা যাচ্ছেন। আর কি খবর পাওয়া যাচ্ছে এলিনা? একেবারে
স্বর্ণালী, দেখো এই মুহূর্তের সব থেকে বড় খবর বলা যেতে পারে, যে খবর এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলায় ব্রেক করছি, নবান্নর তরফে কিন্তু ইতিমধ্যেই ইমেল পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের কাছে, যে ইমেলে তাদের লেখা হয়েছে যে তারা বৈঠক করতে চান নবান্নতে। 10 জন জুনিয়র ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে, 10 জনের প্রতিনিধি দল যাতে যেতে পারে, তাদের অসুবিধা যাতে না হয়, ইতিমধ্যে একটি গাড়ি পর্যন্ত পাঠানো হয়েছে নবান্নের তরফে। কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা যারা এই মুহূর্তে আন্দোলন করছেন, অর্থাৎ স্বাস্থ্য ভবনে যে ছবি আমরা দেখাচ্ছি, স্বাস্থ্য ভবনে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন, সেই নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই বৈঠক করছেন, আলোচনা করছেন তারা যে তারা যাবেন কিনা নবান্নতে। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চাইছেন আজকেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে পুরোপুরিভাবে আলোচনায় আসতে, সমঝোতার পথে হাঁটতে চাইছে এই মুহূর্তে নবান্ন। আমি একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে বসে রয়েছেন তারা কি বলছেন একটু শোনার চেষ্টা করব। এক্সকিউজ মি, আপনারা বসে আছেন আজকে স্বাস্থ্য ভবনের সামনে, ইতিমধ্যেই নবান্নর তরফে একটি মেল পাঠানো হয়েছে যেখানে আপনাদের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছে, কি বলতে চাইবেন? দেখা কি করবেন আপনারা? আপনারা কি দেখা করবেন? আপনারা কি দেখা করবেন? দেখুন, আমাদের বলা হয়েছে যে আমরা যে নোটিশটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি, আর এর বেশি এখনই কিছু বলতে পারছি না। এইটা তুমি আমাদের সাথে, আমি তোমার কাছে আসছি আবার। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে নীলাঞ্জন। এই মুহূর্তে যে খবর আসছে আমাদের, যে মেল পাঠানো হয়েছে, একটা বিষয় ক্লিয়ার যে মুখ্যমন্ত্রী নিজেও চাইছেন, তিনি জানেন যে এখানে কিন্তু ওই জলকামান দিয়ে বা টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে গার্ডরেল বানিয়ে অন্তত জুনিয়র চিকিৎসকদের আটকানো যাবে না, এটুকু হয়তো বুঝতে পেরে গেছে রাজ্যের শাসক দল। সেই জন্যই মেল, সেই জন্যই বৈঠক। কি মনে হচ্ছে, দাবি দাওয়াগুলো মানবেন? যদি না মানেন তখন কি করবেন? লালবাজার অভিযান যখন আমরা করলাম, আমরা দেখলাম সেই কারার লৌহ কপাট খুলে গেল। আমরা গান গাইতে গাইতে গেলাম, আমরা ভাবলাম যে আমাদের পথ বোধহয় মসৃণ হয়ে গেল, কিন্তু তার কিছুদিন পরেই কি দেখলাম আমরা, সরকারিভাবে দালালি কেন্দ্র খোলা হলো। প্রত্যেকটা মেডিকেল কলেজে মে আই হেল্প ইউ বলে সরকারি দালালি কেন্দ্র খোলা হলো। তারা কি করলো, আমরা যখন তাদেরকে জানতে গেলাম তারা কি করছে, সবাই বলছে কেএমসি থেকে অর্ডার নিয়ে এসেছি। কারুর কাছে কোনো অর্ডার নেই, ইলিগাল ইলেকট্রিক সাপ্লাই তারা ইউজ করছে, সেখানে তারা বিদ্যুৎ চুরি করছে, সেখানে কাউন্সিলরের হাজবেন্ড বসে আছে কোথাও কোথাও, কোথাও কোথাও কাউন্সিলর নিজে বসে আছে। কিন্তু সেই সব মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেই সিএমওইচের কাছে, অ্যাডিশনাল সিএমওইচের কাছে, আমাদের ডিরেক্টর স্যারের কাছে, সুপার স্যারের কাছে কোনো লিখিত কাগজ নেই। তখন আমরা জানলাম এদের কাজটা কি। এরা হচ্ছে সরকারি জায়গা থেকে পেশেন্টদেরকে নিয়ে প্রাইভেটে পেশেন্টদেরকে শিফট করছে স্বাস্থ্য সাথী প্রকল্পের নামে। এই যে সরকারি পেশেন্টদেরকে প্রাইভেটে নিয়ে যাওয়ার যে দালাল চক্র, সেই দালাল চক্র খোলা হলো। তারপর যখন আমরা সবাই রুখে দাঁড়ালাম, তখন আমাদের মাননীয় মেয়র সাহেব বললেন যে যেহেতু জুনিয়র চিকিৎসকরা সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, আমরা এই মে আই হেল্প ইউ তুলে দিচ্ছি। তার মানে আপনি বুঝতে পারছেন যে গোড়ায় গলদ আছে, এই জায়গাটাকে কেউ পরিষ্কার করতে চাইছে না। আর আজকে যে মাননীয় আমাদেরকে মেল পাঠাচ্ছেন, আমাদের এই দাবি তো 32 দিন আগে থেকে একই দাবিতে আমরা আছি। আজকে 32টা দিন আমরা রাস্তায় পড়ে আছি। আমরা এর সদুত্তর চাই। পরিবহর ব্যাপারেও আমরা দেখেছি, ওই গিয়ে বৈঠক করে কোনো তার মানে ফয়সলা হবে না, কোনো ফয়সলা হবে না। আমরা চাই আমাদের দাবিগুলো মানা হোক, আমরা কাজে ফিরতে চাই। আমরা এতদিন ধরে কাজে ফিরতে পারছি না, আমাদের মধ্যেকার যে কষ্ট, চিকিৎসক হিসাবে সেই পরিষেবা না দিতে পারার, আমরা সেইখান থেকে মুক্তি পেতে চাই, আমরা কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের এই 5 দফা দাবিকে মান্যতা দিতে হবে, মানতে হবে। উনি তো বলেছেন যে চাইলেই তো সব পাওয়া যায় না, জিষ্ণু আগের দিনে আমি শোনাচ্ছিলাম, চাইলেই সব পাওয়া যায় না। এর আগে উনি বলেছেন যে উনি কিন্তু চাইলে উনিও একটা স্ট্রং স্টেপ নিতে পারেন, এফআইআর করতে পারেন, আপনাদের পাসপোর্ট বানচাল হয়ে যেতে পারে, আপনাদের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, এ ধরনের হুমকিও তো আমি শুনেছি। একটা কথা এখানে বলতে চাই, এই যে মেলটা, সেটা এই মুহূর্তে কেন এলো? কেউ কি ওয়েট করছিল যে আমরা একবার স্বাস্থ্য ভবনের সামনে বসবো, ঠিক প্রেসারটা কতটা হচ্ছে, কতটা চাপ পড়ছে প্রশাসনের উপরে, তার উপরে ডিপেন্ড করে কি কখন স্বাস্থ্য ভবনেও নয়, ডাকা হয়েছে নবান্নতে। আপনাদের সূত্রে যা খবর, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ডাকা হচ্ছে নবান্নতে। তো আমরা স্বাস্থ্য ভবনের একটা ঘর তৈরিও করা হয়েছে, সিট ফিট তো রাখা হয়েছে, রেডি করে ধোয়া মোছা করা হয়েছে, খোলা টোলা হয়েছে, লাইট ফাইট এসি জ্বালানো হয়েছে। এক্স্যাক্টলি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে উনি কি ওয়েট করছিলেন যে যখন স্বাস্থ্য ভবনের ছেলেরা যাবে, ডাক্তাররা যাবে, ওখানে বসবে, সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার মিলে কতজন যাচ্ছে, কি ব্যাপার হচ্ছে, যদি আমরা না যেতাম তাহলে তো উনি ডাকতেন না।
এবং আমাদের যদি ডাকা না হতো তাহলে দাবিগুলো শোনার প্রশ্নই থাকতো না। এবারে আমার এখানে কোশ্চেন হচ্ছে এটা যে দাবিগুলো আমাদেরকে ডেকে নয়, আমরা তো দাবিগুলো কোনো একটা ঘরের মধ্যে ঢুকে দাবিগুলো আমরা প্রস্তাবগুলো রাখিনি, আমরা রেখেছি সবার সামনে জনগণের মধ্যে। জনগণ ডিসাইড করেছে, সাধারণ মানুষ আমাদের বারবার বলেছেন পাশে আছেন, মানে আমাদের দাবিগুলো অনৈতিক নয়, অযৌক্তিক নয়। 100 বার। তো সেক্ষেত্রে দাবিগুলো মেনে নিলেই হয়, আমাদের এক্সট্রা করে ডাকার কি আছে? কারণ আমি এক্ষেত্রে না, কিন্তু আপনাদের দাবিগুলো মেনে নিলে হয় আপনি বলছেন, কিন্তু একই সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই তিনজনের ইস্তফা, তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে বিনীত গোয়েল, যে বিনীত গোয়েলকে নিয়ে আপনারা মারাত্মক সমস্ত স্লোগান বানিয়েছেন, বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে, এখানে ঝাঁটা ফাটা নিয়ে দাঁড়িয়ে গেছেন। ব্যাপারটা এতটাও সহজের জায়গায় নেই, মানে চাপটা আপনারা দিতে পেরেছেন, কিন্তু এই 5 দফা দাবি যদি সত্যি সত্যি মানতে হয় তাহলে আমার মনে হয় যে এই এন্টায়ার সিস্টেমটা পুরোপুরি ছাটা পড়বে, পুরো সিস্টেমটা উপরে যাবে। সেটাকে এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারবেন মাননীয় উৎসবে ফেরার আগে এই পুরো সিস্টেমটাকে উপরে ফেলে? আমি সাধারণ মানুষের কাছে বারবার কাল থেকে বিভিন্ন জায়গায় যে চলছে উৎসবে ফেরার কথা, আমাদের কাছে উৎসব মানে হচ্ছে আনন্দের জায়গা। যদি এই বছরে আমাদের উৎসব করতে হয়, আমি আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই আন্দোলনটা শুধু ডাক্তারদের নেই, এটা কিন্তু সাধারণ মানুষের আন্দোলন। তাই আমি সমস্ত সাধারণ মানুষকে এটা আর্জি জানাচ্ছি, কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পরে যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, যদি আপনাদের মনে হয় যে বিচার পেয়ে গেছেন, তাহলে আপনারা ডিসাইড করবেন যে আপনারা উৎসবে নামবেন কি নামবেন না। যদি আপনারা উৎসবে না নামতে চান, দরকার নেই। যেরকম করে যে দুর্গাপূজা আমরা পালন করি, সেটাও কিন্তু একসময় অসুর নিধনের জন্য অকাল বোধন হয়েছিল মায়ের। তো আমি আপনাদের কাছে আর্জি জানাচ্ছি, এই উৎসবে যদি নামতে হয়, সেই উৎসবটা হোক মহিষাসুর বধে। যতক্ষণ না মহিষাসুর বধ হবে, ততক্ষণ আমরা মা দুর্গার আরাধনা কেউ আমি